আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরান আবারও যুক্তরাষ্ট্রকে একটা কঠোর হুমকি দিয়েছে। এবার ইরান বলছে যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য আরো বাণিজ্যের পথ বন্ধ করে দেবে আইআরজিসি। এই যে হুমকি দিয়েছে, এই হুমকির মানে কি এবং এটি কি পরিমাণ ক্ষতির কথা ইরান বলছে, তাই আমরা বিশ্লেষণ করব এই কন্টেন্টে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাচ্ছে। সর্বশেষ একটা 7 ঘন্টার হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্র বলছে যে তারা ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে ফেলতে চায়। কেন? যেন ইরান হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজে হামলা করতে না পারে। অর্থাৎ হরমুজ প্রণালীকে বাধা মুক্ত করে জাহাজ চলাচলের উপযোগী করে ফেলতে চায় ডোনাল্ড ট্রাম্প। কারণ যুদ্ধের আগে এই প্রণালী দিয়ে 1/5 তেল গ্যাস আসা যাওয়া করতো, মানে জাহাজগুলো বিক্রির জন্য নিয়ে যেত, এবং 1/3 সার পরিবহন করত। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর ব্যবসা বাণিজ্যের অনেকখানি এই হরমুজ প্রণালীর উপরে নির্ভর করে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের মোট 19টি ঘাঁটি রয়েছে, যার মধ্যে 8টি ঘাঁটি রয়েছে। অর্থাৎ এই দেশগুলোর অনেকগুলোই হলো যুক্তরাষ্ট্রের চরম পরম বন্ধু। তো ইরান সেসব দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটির উপরে হামলা করেছে। এখন নতুন করে যখন অবরোধ আরোপ করা হয়েছে ইরানের উপরে, যে ইরানের বন্দরে কোনো জাহাজ আসতে পারবে না, ইরান থেকে তেল নিয়ে কোনো জাহাজ বাইরে যেতে পারবে না, তখন ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে উপসাগরীয় অঞ্চলের যে দেশগুলো আছে তারা সবাই হয় তেল রপ্তানি করবে, না হয় কেউ তেল রপ্তানি করার সুযোগ পাবে না। অর্থাৎ কোনো কোনো দেশ তেল রপ্তানি করবে আর কোনো কোনো দেশের উপরে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করে রাখবে, এটি ইরান মানছে না। ফলে এখন ইরান বলছে যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ আছে এমন দেশগুলোর জন্য ব্যবসা বাণিজ্যকে আরো কঠিন করে দিতে চায় ইরান। এবং এই ব্যবসা বাণিজ্য কঠিন করে দেওয়ার অংশ হিসেবে তারা এখন যেই নৌপথটি বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে, সেটির নাম হলো বাব আল মানদেব। বাব আল মানদেব হলো ইয়েমেনের পাশে অবস্থিত একটা সরু প্রণালী। এখানে 26 থেকে 32 কিলোমিটার চওড়া একটা জায়গা আছে, যে জায়গাটা এসে অ্যাডেন উপসাগরকে লোহিত সাগরের সঙ্গে যুক্ত করেছে। এখন ইয়েমেনে হুতি গোষ্ঠী রয়েছে যারা ইরানের বন্ধু বা ইরানের প্রক্সি বলা হয়ে থাকে। এখন এই হুতিরা লোহিত সাগরে হামলা করে জাহাজ চলাচল ব্যাহত করে ফেলতে পারে, এটির প্রমাণ তারা অনেক দিয়েছে। এর আগেও তারা ফিলিস্তিনের সমর্থনে লোহিত সাগরে জাহাজে আক্রমণ করে এখানকার এই যে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতিকে ঘোলাটে করে তুলতে পেরেছিল। এই সক্ষমতা তারা দেখিয়েছে। এখন ইরান বলছে যে তারা এই জায়গাটিকেও কাজে লাগাতে পারে। একই সঙ্গে যদি দুটি প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বের তেলের বাজারে এর বিশাল প্রভাব পড়বে। কারণ হলো যে সুয়েজ খাল ব্যবহার করে এই বাবা মান্দেল দিয়ে যে ব্যবসা বাণিজ্য হয় তা পৃথিবীর মোট ব্যবসা বাণিজ্যের 10% মতো হয়। মোট ব্যবসা বাণিজ্যের 10%। এখন যদি এই প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে জাহাজগুলোকে সুয়েজ খাল দিয়ে সংক্ষেপে ইউরোপ এবং এশিয়াতে চলাচল করার পথ বন্ধ হয়ে যাবে। তখন তাদেরকে আফ্রিকা দিয়ে ঘুরে আসতে হবে, এবং আফ্রিকা দিয়ে ঘুরে আসতে হলে এই জাহাজগুলোকে গন্তব্যে পৌঁছাতে 15 দিনের মতো বেশি সময় লাগবে। অর্থাৎ 15 দিন সমুদ্রে থাকতে হবে। এই 15 দিনে তাদের জ্বালানি খরচ হবে, তাদের স্টাফদেরকে পে করতে হবে, আহ যে বিমা আছে বিমার বিল বেড়ে যাবে, অর্থাৎ খরচ অনেক বেড়ে যাবে। সো পণ্য সংগ্রহ করার খরচ যদি বেড়ে যায়, তাহলে সে পণ্য বিক্রি করতে গেলেও তো তার খরচ বাড়বে, কারণ ব্যবসায়ীরা তো আর নিজের পকেট থেকে লস দিয়ে পণ্য বিক্রি করবেন না বা পণ্য এনে সেল করবেন না, তারা ডেফিনেটলি কিছু না কিছু প্রফিট রাখবেন। সুতরাং দেখা যাচ্ছে যে এগুলো আসলে সাধারণ মানুষের পকেট কাটবে এবং বিশ্বের অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। সুতরাং ইরান এখন পরিস্থিতিকে জটিল করে ফেলতে পারে বলে তারা বলেছে, এবং তারা বলছে যে যুক্তরাষ্ট্রের উচিত হবে এই সব অবরোধগুলো তুলে নেওয়া। এগুলো হলো ইরানের কথা। এখন এই বাবা মান্দেল দিয়ে সৌদি আরবের তেলের একটা বিশাল অংশ পরিবহন করা হয়, এবং হুতিদের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ভালো যাচ্ছে না, আপনারা জানেন। হুতিরা দাবি করেছেন সৌদি আরব ইয়েমেনের তাদের যে রাজধানী আছে সানা, সেখানে একটা বিমানবন্দরে হামলা করেছে, এবং তারা সৌদি আরবে মিসাইল অ্যাটাক করেছে। এর মধ্য দিয়ে দুই গ্রুপের ভেতরে 4 বছরের যেই একটা যুদ্ধবিরতি ছিল সেটি ভেঙে পড়েছে। এখন এই পরিস্থিতিতে এসে ইরান যদি এমন প্ল্যান করে, তাহলে এটি সৌদি আরবকেও বেশ খানিকটা বেকায়দে ফেলে দেবে। সুতরাং দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আসলে আরো গনগনে হয়ে উঠছে, তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনাদের কি মত? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, এবং
জিও পলিটিক্সের জটিল বিষয়গুলো সহজে জানার জন্য সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।